সরকারি কাজ করেও মিলছে না বকেয়া টাকা। বনগাঁয় বিক্ষোভ সারা রাজ্য ঠিকাদার সংগঠনের। সরকারি কাজ করার পরেও দীর্ঘদিন পার হয়ে গিয়েছে, টাকা পাচ্ছেন না ঠিকাদাররা। দীর্ঘদিন ধরে কাজের বকেয়া টাকা না পেয়ে পথে নামলেন সারা রাজ্য জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের ঠিকাদার সংগঠন। সংগঠনের পক্ষ থেকে প্রাপ্য টাকার দাবি জানিয়ে 23 তারিখ থেকে 3 দিন ব্যাপী রাজ্য জুড়ে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। এই কর্মসূচিতে সামিল হয়েছেন বনগাঁর ঠিকাদার সংগঠনের সদস্যরাও। সোমবার বনগাঁয় জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সহকারী বাস্তুকরের অফিসের সামনে বসে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। সংগঠনের পক্ষে প্রবীর কুমার মণ্ডল বলেন, কোচবিহার থেকে শিলিগুড়ি, মালদা থেকে নদিয়া, উত্তর 24 পরগনা সর্বত্র ঠিকাদারদের একই অবস্থা। গত পঞ্চায়েত লোকসভা নির্বাচনের কাজ করেছিলাম, তার টাকা আজও পাইনি আমরা। জনস্বাস্থ্য দপ্তরের জেজেএম সহ বিভিন্ন প্রকল্পের কাজ করা সত্ত্বেও দীর্ঘদিন বকেয়া টাকা দেওয়া হচ্ছে না, ফলে আমরা বাধ্য হয়ে কর্মবিরতির পথে। দীর্ঘদিন ধরে আমাদের মেইনটেনেন্স জেজেএম এর টাকা আমরা দীর্ঘদিন ধরে পাচ্ছি। এর আগে আমরা ডিএম আমাদের উত্তর 24 জেলা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে আমরা ডেপুটেশন দিই, তাতেও কোনো সদুত্তর পাইনি। 16 তারিখে আলিপুর ডিভিশনে 30টা ডিভিশন ভিত্তিক আমরা আলিপুরে আমরা ডেপুটেশন বিক্ষোভ কর্মসূচি করি। সেখান থেকে আমাদের সিদ্ধান্ত হয় সারা রাজ্যব্যাপী 23, 24, 25 তারিখে আমরা কর্মবিরতি পালন করছি। যে কোনো রকম আমরা কাজ আর করব না। এই 3 দিন ইলেকশন, পঞ্চায়েত ইলেকশন 3 বছর হয়ে গেল, 4 বছরের প্রায় কাছাকাছি আমরা কোনো পেমেন্ট পাচ্ছি না। না পাওয়ার জন্য আজকে আমাদের ছোট ছোট ঠিকাদার যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে, অর্থনৈতিক কারণে কাশিয়াং থেকে জলপাইগুড়ি, কুচবিহার, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, আমাদের উত্তর 24 দক্ষিণ প্রতিটা রাজ্যে কন্ট্রাক্টরদের অবস্থা শোচনীয় অবস্থা হয়েছে। এই আন্দোলনের ফলে জনজীবনেও বড় প্রভাব পড়তে চলেছে বলেও দাবি করেছেন সংগঠনের অপর ঠিকাদার তপন ঘোষ। তিনি বলেন, আমরা আমাদের শ্রমিকদের টাকা দিতে পারছি না, বহু মানুষ এর সাথে যুক্ত। কাজ বন্ধ হয়ে গেলে পানীয় জলের পরিষেবা ব্যাহত হবে। আমাদের অনিচ্ছা থাকলেও বর্তমান পরিস্থিতিতে আমাদের আর কিছুই করার নেই। জল প্রকল্পের কাজের সাথে যুক্ত তারা মানুষকে জীবনরূপী জল প্রদানের ক্ষেত্রে সহায়তা প্রদান করে এবং আমরা দীর্ঘদিন ধরে আজকে এই অফিসে বা সারা রাজ্যব্যাপী সমস্ত কন্ট্রাক্টররা কাজ করে আসি। এই কাজের বিনিময়ে আমাদের পরিবার প্রতিফলন হয়। এই পরিবার প্রতিফলন, রাষ্ট্রের যদি মঙ্গলকামী ধ্যান ধারণা থাকে তাহলে তার প্রজা, আমরা তার প্রজা, তাহলে প্রজাদেরকে ভরণ পোষণের দায়িত্ব, তাকে খাওয়াবার দায়িত্ব, বাঁচাবার দায়িত্ব রাষ্ট্রের থাকে। কিন্তু আমরা অদ্ভুতভাবে লক্ষ্য করছি আজকে রাষ্ট্র আমাদের অবহেলার দিকে ঠেলে দিচ্ছেন। তাদের যথেষ্ট পরিমাণে টাকা থাকা সত্ত্বেও তারা আমাদের সামান্য টাকা দিচ্ছেন না। এই ঠিকাদারদের সমস্ত বকেয়া টাকা একটা সময় থাকে যে বাৎসরিক রক্ষণাবেক্ষণের কাজ করি, তার মাধ্যমে মানুষ গ্রাম দিয়ে শহর দিয়ে জল পান, সেই জল তারা পাবেন না আগামী দিন। কারণ আমরা যদি অচল হয়ে যাই, আমরা আমাদের স্টাফদের মাইনে কোথার থেকে দেবো, আমাদের বেতন কোথার থেকে দেবো, আমরা লোকদের পুষবো কি করে? তাহলে রাষ্ট্রের যদি মঙ্গলকামী ধারণা থাকে, রাষ্ট্র এইদিকে থাকা, তা আমরা গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে দিয়ে এগোচ্ছি। কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাসী। আমরা মনে করি যে সরকার চাইলে এর কিছু সমাধান সম্ভব। আমরা এই জন্য বারবার করে আবেদন করছি যে আপনারা খুব মনোযোগের সাথে, আন্তরিকতার সাথে, বিবেচনার সাথে আমাদের এই দুস্থ ছোট ছোট ঠিকাদার ভাই বন্ধু দাদাদের কথা একটু ভাববেন। সংগঠন সূত্রে জানা গেছে, মহকুমায় আন্দোলনের পর জেলা এমনকি সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীর কাছেও আগামী 26 তারিখ সকলের সই সম্মিলিত স্মারকলিপি জমা দেবেন তারা। একটা পার্ট অফ দ্য পিএইচই, সেটা হচ্ছে এমার্জেন্সি ফোর্স, এবং ইলেকশনের কাজ আমরা করি। সেই ইলেকশনের টাকা আমরা পাইনি বিগত লোকসভা এবং পঞ্চায়েত ইলেকশনে। তারও কোনো পয়সা আমাদের পর্যন্ত এখনো পর্যন্ত দেওয়া হয়নি এবং সেই পরিস্থিতি খুবই এবং খুব মাইনাস পরিস্থিতিতে আমাদের এই কাজগুলো করে দেওয়া হয় এমার্জেন্সি রাজ্যকে, এবং এই কাজগুলো করা হয় এবং বহু লোক যুক্ত থাকে এর সঙ্গে, মিটে যায়। কিন্তু সেই পয়সাটা আমরা আজ পর্যন্ত পাইনি। কোনো ইভেন্টে আমরা কোনো পয়সা পাচ্ছি না। মেনটেন্যান্স, জেজেএম থেকে আরম্ভ করে ইলেকশন, কোনো রকম কোনো টাকাই আমরা এখনো পর্যন্ত পাইনি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমুদিনী স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।